পদ্মাপাড়ে অশান্তির আগুন জ্বলছে, লাগাতার চলছে হিন্দুদের ওপর আক্রমণ। একদিকে কট্টরপন্থীরা হামলা চালাচ্ছে, অন্যদিকে বেছে বেছে হিন্দুদেরই পুলিশ ধরছে বলে অভিযোগ। কার্যত সারাশি আক্রমণের মুখে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। লাগাতার অত্যাচারের জেরে দেওয়ালে পিঠ থেকে যাওয়া হিন্দুরা যখন ঢাকা থেকে চট্টগ্রাম লাগাতার মিছিল, মিটিং, বিক্ষোভ, ধর্ণা অবস্থান শুরু করেছিল, আর তাদের মুখ হয়ে উঠেছিলেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। এই অবস্থায় হঠাৎই তাকে গ্রেফতারের পর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে অশান্তি। হাসিনা সরকারের আমলে এতটা ভয়াবহ আকার ধারণ করেননি। এই সরকারকে যে উৎখাতের পেছনে যে ছাত্র আন্দোলন, তার পেছনে ইন্ধন ছিল পাকিস্তানের, এবং বর্তমান যে ইউনিট সরকার আছে তারও ইন্ধন জ্বলেছিল, এখন তার ফল ভোগ করছে। আমাদের চিন্ময় প্রভু, যাকে গ্রেপ্তার করা হলো। বাংলাদেশে এখন টার্গেট করা হচ্ছে হিন্দুদের, কোথাও ভাঙচুর হচ্ছে মন্দিরে, কোথাও হিন্দু মহল্লায় আক্রমণের ঘটনা ঘটছে। কোথাও সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে হিন্দুদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। হাজারিলেনের কালীবাড়ি ভাঙ্গা হয়ে গেছে, দেখেন অবস্থা, দেখেন কালীবাড়ির অবস্থা, দেখেন আমাদের কালীবাড়ি পুরো ভেঙে দিয়েছে। দেখেন ভাঙচুর থেকে অগ্নিসংযোগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একের পর এক হারহিম করা সেই সব ছবি। ফিরিঙ্গি বাজার লোকনাথ মন্দির, ফিরিঙ্গি বাজার লোকনাথ মন্দির ভাঙচুর করছেন জামাত শিবিরের ছেলেরা। উদ্বেগে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা। দেখুন অশান্তির দলেরা কি করছে আমাদের এখানে, আমরা খুবই আতঙ্কে আছি ভাই। উনি অত্যন্ত ভারত বিদ্বেষী মানুষ, কেন জানি না। এই মোহাম্মদ ইউনূস এসে বাংলাদেশ শাসন করছেন এবং উনি হচ্ছেন কট্টর ভারত বিদ্বেষী এবং কট্টর মৌলবাদী। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। মঙ্গলবার বেলা 12:30 নাগাদ তার জামিন খারিজ করে দেয় চট্টগ্রাম আদালত। চিন্ময় কৃষ্ণ দাসকে প্রিজন ভ্যানে তোলার সময় প্রবল বিক্ষোভ শুরু করেন তার অনুগামীরা। পুলিশ ও আইনজীবীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। মৃত্যু হয় সাইফুল ইসলাম ওরফে আলিফ নামে সরকারি এক আইনজীবী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। এই ঘটনায় ইউনূস সরকারের মুখ্য উপদেষ্টার তরফে ফেসবুকে পোস্ট করে বলা হয়েছে, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তত 6 জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ভিডিও ফুটেজের মাধ্যমে এই 6 জনকে শনাক্ত করা হয়েছে। লাস্ট 100 দিন থেকে যে তাণ্ডবটা চলছে, তো যত বাংলাদেশের মাইনরিটি ওদের সামনে রাস্তাটা পুরো শেষ। ওরা দেখছে কি আমাদের কিছু আর রাস্তা নেই, আর রাস্তায় নেমেও আমরা দেখছি কি খুব ওরা শান্তিপূর্ণ ভাবে ওরা নিজের কথা দাবিটা রাখছে। ওখানে পুলিশের সঙ্গে কিছু মৌলবাদীরাও ওরা মিশে ওদেরকে মেরেছে। এটাও একটা মামলা করে এখন যত লোক ছিল ওদেরকে জেলে ঢুকিয়ে দেবে। ইসকনের সন্ন্যাসীর গ্রেফতারের প্রতিবাদে পথে নেমেছে বাংলাদেশের হিন্দু সমাজ, কিন্তু সেখানেও পুলিশি দমন পীড়নের অভিযোগ উঠেছে। এই দিন চট্টগ্রামের প্রতিবাদ মিছিল শুরুর আগে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মিছিলের 6 উদ্যোক্তাকে আটক করা হয়েছে। চিন্ময় দাসের মুক্তির দাবিতে এদিন ঠাকুরগাঁওয়ে জমায়েত করেন হিন্দুরা। সেখানেও পুলিশের বাধা ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। আমরা দেখলাম কি ঢাকাতে হলো, চিটাগাংতে র্যালি হলো, 5-5 লাখ লোক আসছে। যেটা রংপুরে র্যালি হয়ে ওখানে 4 লক্ষ লোক এসছে, কিন্তু ওরা খুব শান্তিপূর্ণ ভাবে এই দাবিটা রাখছে। তো যদি গভর্নমেন্ট ওদেরকে ডেকে কথা বলে নিত তো ওদের সব সমস্যাটা মিটে যেত। ওদের আশ্বাসন হতো কি গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছে, কিন্তু ওটা না করে আমরা দেখছি কি কিরকম যেটা এর পুরো রেজিস্ট্যান্সে যারা ফেস হয়ে গেছে ওর বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করা হলো। সব মিলিয়ে প্রবল আতঙ্কে দিন গুজরান করছেন বাংলাদেশের হিন্দুরা। ঝিলাম করঞ্জাই ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।